গোপালগঞ্জে 3টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। গোপালগঞ্জে 3টি উপজেলায় 6ষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে। গোপালগঞ্জ জেলার সদর টঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 উপজেলার 227টি কেন্দ্রে আজ বুধবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। এই 3 উপজেলায় 5,88,439 জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার 3,482,000 জন, নারী ভোটার 2,87,942 জন এবং হিজড়া ভোটার রয়েছেন 5 জন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমি এখনো বলতে পারছি না কি হবে কি হবে না, আমি জানি না। শেষ পর্যন্ত আমরা চাই স্বচ্ছতা, আর এই স্বচ্ছতার মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই আমাদেরকে যে কমিটমেন্ট করেছেন নির্বাচন স্বচ্ছ হবে, আমরা রেজাল্ট পর্যন্ত স্বচ্ছতা চাই। আশা করি গোপালগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা, শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের এলাকা, এখানে কোনো রকম বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই। ভোট দিতে কেন্দ্রে আসলাম, তো অন্যবারের চেয়ে এবার যা দেখলাম এখনও সেরকম উপস্থিতি নাই ভোটারদের, কিন্তু এটা আসলে ধানের মৌসুম, তো হয়তোবা যারা কৃষক যার ধান কাটতে গেছে হয়তোবা দুপুরের দিকে ধান কেটে উপস্থিতি আরও বেশি বাড়তে পারে। সেই হিসেবে আমরা খুব তাড়াতাড়ি ভোট দিয়ে চলে যাচ্ছি। এখন কম আছে, উপস্থিতি অনেক কম আছে। আশা করি হয়তোবা দুপুরের পরে উপস্থিতি অনেক আরও বাড়বে, হয়তোবা ধান কাটার মৌসুম, সেজন্য পরে আসতে পারে মানুষ। আসলে ভোট দিতে এসেছি আমরা, আর দীর্ঘ কোনো লাইনে আমাদের পড়তে হয়নি, এখনো কোনো তেমন ভোটার উপস্থিতি হয়নি। আমরা সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাচ্ছি, এতে আমাদের কোনো অসুবিধা হয়নি এবং ভোট এখনো সেইভাবে জমে ওঠেনি। তারপরে আমরা নিরিবিলি ভোট দিতে পারলাম, সুষ্ঠুভাবে ভোট দিতে পারলাম, এটাই। মেলা ভোট দিই না, যেভাবে দেয়া হচ্ছে হচ্ছে তা দেখেছে। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে। নিউজ ডেস্ক, মিহিরুল মিরাজ।